দোস্ত একটা টিকটক ভিডিও কর তো। আমি আর ভিডিও নিতে পারবো না, আমার আর ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তোর নেওয়া লাগবে না, দেখি তো কেমন হয়েছে। উফ কেমন যেন লাগতেছে রে, ড্রেসটার জন্য ভালো লাগতেছে না রে, খেত খেত লাগতেছে কেমন জানি। উফ আমি একটা কাজ করি, উপরের এটা খুলে ফেলি তাহলে আরো হট লাগবে। ড্রেস খুলে ফেলবি মানে? এসব কি ধরনের কথাবার্তা বলতেছিস? পাবলিক প্লেসে তুই ড্রেস খুলে ফেলবি? আরে বুঝুস না কেন, ভিডিওটা অনেক সুন্দর হবে, একটু হট হট লাগবে, বুঝুস নাই তুই? এই তোরা তো কথা বলা দরকার আছে, মোবাইলটা ধর। এইবার ভিডিওটা নে। কি ব্যাপার দাঁড়িয়ে আসুস কেন, ভিডিও নে। এই দোস্ত শোন, আমি এইভাবে ভিডিও নিতে পারবো না, তুই ড্রেসটা আবার পরে নে। এই আমি কোন ড্রেস পরবো না পরবো পুরোটাই আমার ব্যাপার, তুই চুজ করে দিবি নাকি? আরে হট ড্রেস না পরলে কি ভালো লাগে? ভিডিও ভাইরাল হবে, বোকা বুঝুস না তুই? দেখ দোস্ত, তুই কোন ড্রেস পরবি না পরবি এটা সম্পূর্ণই তোর ইচ্ছা, কিন্তু এটা পাবলিক প্লেস, এইখানে এইসব ড্রেস পরে ভিডিও করার কি দরকার? তোর না হয় মান সম্মান না থাকতে পারে, আমার তো একটা মান সম্মান আছে নাকি? আমি পারবো না ভাই। তুই যদি ভালো ড্রেস পরে ভিডিও করতে পারিস তাইলেই আমি তোর ভিডিও নিয়ে দিব, তা না হইলে আমি তোর ভিডিও নিতে পারবো না। এই ড্রেস পরে ভিডিও করবে তাতে আবার মান সম্মান যাওয়ার কি আছে? অভ্র তোর কথাবার্তা শুনে কিন্তু আমার মাথাটাই গরম হয়ে যাইতেছে। আচ্ছা এখন ভিডিও করা লাগবে না, একটা কথা শোন। কি কথা? আজকে না আমার একটা মুরগি দেখা করতে আসতেছে। মুরগি মানে? আরে মুরগি বুঝোস না, আজকে আমার একটা বয়ফ্রেন্ড দেখা করতে আসবে, ও আমাকে একটা আইফোন গিফট করবে, ওরে না সেই লেভেলের মুরগি বানাইছে একটা। উফ কি, তোর নতুন বয়ফ্রেন্ড তোরে আইফোন গিফট করবে? তাইলে তো ভাই তুই দান মেরে দিয়েছিস একদম। হ্যাঁ একটু ওয়েট করো, কিছু সময়ের ভিতর চলে আসবো। হাই বাবু। আরে বাবু তুমি আসছো, এই তো ভালো, তুমি কেমন আছো? ওয়াও তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে, পাঞ্জাবি পরলে না আমি ছেলেদের উপর ক্রাশ খাই। ও মাই গড, তুমি সত্যি কথা বলতেছো? থ্যাংক ইউ সো মাচ বাবু। আরে এত থ্যাংক ইউ দেওয়া লাগবে না, আমার যে গিফটটা আইফোন সেটা কই দাও না তাড়াতাড়ি। অফ কোর্স, কি বলো আনবো না মানে? এই যে দেখো 13 প্রো আনছি তোমার জন্য। ওয়াও কত সুন্দর একটা ফোন। এটা তোমার জন্য আমি স্পেশালি 1 লক্ষ টাকা দিয়ে কিনে আনছি। ওএমজি বাবু এত দাম, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এই দোস্ত তোর ফোনটা একটু দেখি। আসলেই তো অনেক দামি ফোন তাই না? 1 লাখ টাকা দামের ফোন, কভার লাগায় রাখছিস কেন? কভারের কি কোনো প্রয়োজন আছে ভাই? আপনি বলেন। কভারের কোনো প্রয়োজন নেই, এটা ফেলাই দিই। আরে এই তুই কভারটা ফেলালি কেন? আরে তুই জানোস না কভারটা থাকলে কতটা সেফটি, ধুলাবালু মারলে কিছু ঢুকতে পারে না, তুই কভারটা ফেলালি কেন? না, কভারের কোনো দরকার নেই, এমনিতেই কত সুন্দর লাগতেছে খোলামেলা। এই তুই কি জানোস আমার ফোনটা যদি এখন হাত থেকে পড়ে যায়, পরে দাগ লেগে যাবে না, দাগ উঠবে কখনো? তুই কভারটা ফেলালি কেন? আর কভার না লাগানো থাকলে ফোন সুন্দর লাগে? কভার না লাগানো থাকলে তো ফোনটা একদম খোলা খোলা লাগে, বাজে দেখা যায়। আর তোর কত বড় সাহস, তুই ফোনে কভারটা ফেলাই দিলি? ও ফোনের কভার ফোনের জন্য সেফটি তাই না? তাইলে তুই যেই কাপড়টা খুলে ফেললি, কাপড়টা কেন খুললি? আরে কাপড়টা আমার কোনো প্রয়োজন নাই তাই খুলে রাখছি। তাইলে এই কভারটা কি তোর ফোনের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, তারপরও মানুষ কেন দিয়ে রাখে? যেন কোনো দাগ না পড়ে, ধুলাবালু না লাগে। ঠিক তেমনই কাপড়েরও আমাদের কোনো প্রয়োজন থাকে না। আমরা কাপড় কেন পরি? নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য। প্রত্যেকটা মানুষেরই একটা আত্মসম্মান বোধ আছে, নিজের একটা ইজ্জত আছে, সেই ইজ্জতটা রক্ষা করাই হলো তার দায়িত্ব। আর তুই যদি এইভাবে সবাইকে নিজের শরীরটাই দেখিয়ে দিস তাহলে তোর তো কোনো সম্মানই থাকবে না, তোর কোনো ইজ্জতই থাকবে না। তুই যদি শালীন পোশাকে বেড়াস তাহলে কেউই তোর দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না। আর তুই যদি এইসব ড্রেস পরে পাবলিক প্লেসে বেড়াস তাইলে সবাই তোর দিকে খারাপ নজরে তাকাবে, কেউ ভালো নজরে তাকাবে না। প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের সম্মানটুকু অন্তত রক্ষা করা, নিজের শরীরটা সবাইকে দেখিয়ে বেড়ানো একদমই উচিত না। বর্তমানে মেয়েরা এই বিষয়টা বুঝতে চায় না, তারা ভাবে ছোটখাটো ড্রেস পরলে তাদের মনে হয় অনেক সুন্দর দেখায়, সবাই তাদের দিকে তাকায়, কিন্তু তাদের দিকে কেউই ভালো চোখে তাকায় না, সবাই খারাপ চোখে তাকায়। তোরা বলিস ছেলেরা খারাপ, তোরা যদি এই ধরনের ড্রেস পরে বাইরে পাবলিক প্লেসে ঘোরাঘুরি করিস তাইলে ছেলেরা তো তোদের দিকে তাকাবেই, খারাপ চোখেই তাকাবে, কেউ ভালো চোখে তাকাবে না। দোস্ত তুই আমার বন্ধু, সেই হিসেবে তোরে আমি একটা কথাই বলতে চাই, একটু ভালো পোশাকে বেড়া, দেখবি দুনিয়া ভালো হয়ে যাবে। পোশাকই হলো মেয়েদের সৌন্দর্য, তাই যদি কোনো মেয়ে ভালো পোশাকে বেড়ায় কেউই তার দিকে খারাপ চোখে তাকাইতে পারবে না। আর যদি সে খারাপ পোশাকে বেড়ায় তাইলে সব ছেলেরাই তার দিকে খারাপ দৃষ্টিতেই তাকাবে।